তো মধু, কোন জিনিসটি খেতে ভারী স্বাদ? স্যার আমি কই তোর হালা এ গাঁজা খাইলে বেশি মজা। চুপ করো কথা। সজল তুমি বলো তো সব চাইতে কোন জিনিসটি, কোন দরিয়ার ঢেউ বেশি? স্যার মনের দরিয়ার ঢেউ বেশি স্যার। সাব্বাস সজল সাব্বাস। হালা বড় লোক দেখিয়া এই হালাটা হয়েছে, আমরা গরিব দেখিয়া আমাদেরটা হয় না। চুপ কর উল্লুকের দল। রূপা জি স্যার। তুমি বলো তো দুনিয়ার সব কিছু ভাগ করা যায় কিন্তু কোন জিনিসটি ভাগ করা যায় না? লেখাপড়া ভাগ করা যায় না স্যার। সাব্বাস। আজ আমি এক জায়গায় বেড়াতে যাব, তাই আজ তোমাদের সকলের ছুটি। আজ আমাদের ছুটি। জায়গা আর জায়গা খালি বাড়ি। এই দুষ্ট কোথাকার, যাবে না? স্কুল ছুটি হয় নাই? যা করলে শালা ভাগ তুই বলছি, আমার ভাগ এক্ষুনি ভাগ। একটু আল্লাহকে তো আমি ভিড়িটা করতাম না। আমিও তো চলে যাচ্ছি। স্যার আমি ভালো বাকি স্যার বলছি। রূপা, তুমি কি যাবে না? না যাব না। তাহলে তুমি থাকো, আমি চললাম। শোনো বন্ধু হয়তো
মানুষ নয়? তোমার প্রাণে কি প্রেম প্রীতি ভালোবাসা পেতে নেই? আছে রূপা, তাহলে কি করে বলবো তোমায় আমি ভালোবাসি, সারা দুনিয়া আমি দুশ্মন, আমি হব দোষী, কি করে বলবো তোমায় আমি ভালোবাসি, ও আমি ভালোবাসি। আকাশ বড় সাগর বড়, আকাশ বড় সাগর বড়, আকাশ বড় সাগর বড়, অন্তর আমার সারা বড়, এই অন্তরে আছো তুমি, তবে দিবানিশি, করে বলবো তোমায় আমি ভালোবাসি, ও আমি ভালোবাসি। তাই তোমাকে সুখে থাকো, আমি তোমার মনে রাখো, তাই থাকো সুখে থাকো, আমি তোমার মনে রাখো, সারা দুনিয়ায় আমি দুশ্মন, সারা দুনিয়ায় আমি দুশ্মন, আমি হব সুখী, কি করে বলবো তোমায় আমি ভালোবাসি, ও আমি ভালোবাসি, সারা দুনিয়া হবে দুশ্মন, সারা দুনিয়া হবে দুশ্মন, আমি হব খুশি, কি করে বলবো আমি তোমায় ভালোবাসি, ও আমি ভালোবাসি। বন্ধু, আমি তোমার ভালোবাসার প্রেমিকা হয়ে লালুর মতো আমি বনে বনে ঘুরতে চাই, আর নয়তো বা আমি নিজের প্রাণ দেব, তবে তোমাকে ছেড়ে আমি কিছুতেই বাঁচতে পারবো না বন্ধু। রূপা, এ তুমি কি বলছো রূপা? আমি সত্যি বলছি বন্ধু, তুমি তো জানো না তোমাকে নিয়ে আমি কত বড় স্বপ্নে জাল বুনেছি, সেই আশা আকাঙ্ক্ষা আমার তুমি ভেঙে দিও না বন্ধু। রূপা, সত্যি তুমি আমাকে, সত্যি তুমি আমাকে, আমি তোমাকে ভালোবাসি সাগরের মতো গভীর, আকাশের মতো অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। চলবে গাইবো? হ্যাঁ
এসো এসো প্রাণ প্রেয়সী, তুমি আমার কাছে এসো প্রাণ প্রেয়সী। বন্ধু, তুমি আমার একটা কথা রাখবে? বলো বলো, কি সেই কথা? তুমি কাল বিকালে আমার শিমুলতলা বাগান বাড়িতে দেখা করবে। আচ্ছা, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার বাগানে গিয়ে তোমার সাথে দেখা করে আসবো। চলো রূপা, এবার যাওয়া যাক। তাই চলো বন্ধু। সাগরের মতো নদী, আকাশের মতো রাশি, পর্দিগার, আমি এখন কি করব? জামিলার সজলকে কত রাস্তায় রাস্তায় বুঝলাম, কোথাও জামিলার সজলের দেখা পেলাম না। আজ যদি ওদেরকে আমি খুঁজে পেতাম, তাহলে যে উজাননগর মসনদে প্রতিষ্ঠিত করতে পারতাম। শুনেছি সুলতানগড়ের এক মালির ছেলের কাছে নাকি আশ্রয় নিয়েছে। সেখানে গিয়ে একটু খোঁজ খবর নিয়ে দেখি পাওয়া যায় কিনা। যদি জামিলার সজলের দেখা না পাই, তাহলে যে আমার যাতনা সব ব্যর্থ হয়ে যাবে, খুদা, ব্যর্থ হয়ে যাবে। বল তোর কারণে তোর রব্বর ছেলে আবার সর্বনাশ করার উদ্যোগ নিয়েছে। তোর রব্বর ছেলে আবার হাতে শিকার করে নিয়েছে। বল বল, নইলে তোকে পিঠে চামড়া তুলে দেব। বল বল বড় ভাই। জানিস না কেমন করে যে চালাতে হয়, সে ব্যবস্থা আমার জানা আছে। বল বল বলে। আমি কিছুই জানি না, তুমি আমাকে শুধু শুধু মারছো। আমি তোমার দুটি পায়ে বলে। বল বল। বাবা তুই পাবি না। এমন করে তো জানি। আমাকে মেরো না, আমি যে মরে যাবো। আমাকে একটু পানি দাও। আমি পানি খাবো। আমার পানি খাবি? পানি খাবি? হ্যাঁ, তোকে আমি দিচ্ছি পানি। এই কে আছিস? আমাকে একটু পানি দাও। আমি পানি খাবো। পানি খাবি? আমি পানি খাবো। খাবি? আকার আকার এলে এলে পানি। पानी का সাবধান জানোয়ার, আর একটা চাবুকের প্রহার যদি আমার পিতার গায়ে করিস, তাহলে আমি তোর হাত দুটি ভেঙে চুরমা। ওই আমার হাতে শিকার করে নিয়েছে কেন?
আমার হাতের শিকার কেড়ে নিয়েছিস। আমার ছেলেকে তুমি বেরো না, আমি তোমার সরে যা, বাঁদরের বাচ্চা। বাবা বাবা তুই কেন এই কাজ করলি? বল বল, তুই জবাব দে, জবাব দে। পিতা পিতা গো, প্রেম প্রীতি ভালোবাসা সেটা কোনোদিন ধনী গরিব যাচাই করে হয় না। এই পৃথিবীতে ধনী গরিবের সবার সমান অধিকার আছে। মানুষ হিসাবে আমি কি কাউকে ভালোবাসতে পারি না বাবা? আমি আমি মালির ছেলে, তাই কি কাউকে ভালোবাসতে পারি না? তুমি বলো বাবা, তুমি বলো। না রে বাবা, না, না রে সজল, না। আমাদের মনোমালির প্রাণে মানবতা, প্রেম প্রীতি ভালোবাসা টাকাটাই বাবা বল, তাই বলছি তুই তুই এই রূপার কাছ থেকে তুই ফিরে আয় বাবা, তুই ফিরে আয়। না বাবা না, আমি আমি যার জন্য আমার গলে এই মরণ মালা পড়েছি, আমি তাকে কোনোদিন ভুলতে পারবো না বাবা, কোনোদিন ভুলতে পারবো না। ওজন হলে আমি এই রূপার জন্য হাসতে হাসতে প্রাণ দেবো বাবা, তবু তবু আমি রূপাকে কোনোদিন ভুলতে পারবো না। তবে রে বাঁদরের বাচ্চা। আরে বাপ বেটা দুটো তুমি আমার বাবাকে পারো না, তুমি তুমি আমার বাবাকে পারো না, তুমি তুমি আমার বাবাকে মুক্ত করে দাও। বাবা করে দেব, বাপ বেটা দুটোকে আমি কোথায় পড়ে ওহরিকে কেন সর চল শয়তান। কে তুই? বেঈমান দুটোকে বন্দী করার জন্য এটা অপরাধ। অপরাধ মালির ছেলে হয়ে আরে মালির ছেলে বলে ওরা কি মানুষ নয়? আরে ওদেরকে কারাগারে নিক্ষেপ করতে চাও? ওইগুলো ওই জানোয়ারগুলো তোমাকে কিছু করেছে? বাবা, ওই যে দেখো, এই শয়তান আমাকে চাবুকের পর চাবুকে মেরে আমার দেহটাকে কত বিক্ষত করে। বাবা বাবা সালিকা তোকে বেঈমান, আমি তোকে আজ হত্যা করব। যা যা, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা। হ্যাঁ যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। আরে না দিতে পারি তাহলে আমার ছাও বিদ্য, তোমার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাও। আর যখন বিপদের সম্মুখীন হবে তখন এই রসুলপুর বস্তিতে আমার আস্থান আছে, সেখানে স্মরণ করবি। যাও, এখন তুমি তোমার পুত্রকে নিয়ে চলে যাও। যাচ্ছি বাবা, তবে যাবার পূর্বে আমি একটি কথা বলে যাই, তোমার এই কৃতিত্বের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কোনোদিন শোধ করতে পারবো না, কোনোদিন না, কোনোদিন না। আয় ঘরে থাক। খেলা একজনকে ভালোবাসতে গেলে হয় সইতে হয় যন্ত্রণা, আর সইতে হয় লাঞ্ছনা। কত নির্যাতন
শয়তান আমার পিতা শয়তান মীর কাসেমকে এমনি ভাবে ভালোবেসেছিল, আর আমার চোখের সামনে আমার পিতা মাতাকে ওরা আমি শয়তান মীর কাসেম আর একরামের পায়ে এই হাল খেয়ে আমি ওদেরকে বুঝিয়ে দেবো আমার পিতার কথার এক প্রতিশোধ। হ্যালো, অজির সাহেব, বলো কি বলতেছ? আপনার সাথে আমার কিছু দরকারি আলাপ আছে। বলো কি বলতেছ? আপনার কন্যা মুক্তা এখন পূর্ণ বিয়ের বয়সী হয়েছে, তাই মুক্তাকে আমার হাতে আপনি তুলে দেন, আর আপনি বসুন এই উজানগরের রাজ সিংহাসনে, আর আমি হব আপনার প্রধান সেনাপতি। আকাশ কুসুম কল্পনা, মানে ব্রাহ্মণ হয়ে চাঁদের দিকে হাত বাড়ো শয়তান। আমার কন্যা নামে আর কে হিরক্তি করলে আমি তোর জিভ টেনে টেনে ফেলবো শয়তান। জিভ ছেড়ে ফেলবে? প্রস্তাবটি আপনি একবার ভেবে দেখুন, এতে আপনার মঙ্গল হবে। আমি শেষবারের মতো ভেবে দেখো অনির কাছে, আমার মেয়ে তোমার মতো একটা নরু ভাষ্য ভাতে তুলে দিতে পারি না। হয়তো একটা গরিবের ছেলে হাতে তুলে দেবো, কিন্তু তোমার মতো শয়তানের হাতে তুলে দেবো না। এই যে তাহলে আপনার শেষ কথা উজির সাহেব? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। উজির সাহেব, আপনাকে আমি শেষবারের মতো বলছি, আপনার মেয়ে মুক্তাকে আমার হাতে তুলে দেন, নইলে আমি আপনাকে অন্ধকার কারাগারে পাঠাতে বাধ্য হব। ওজির যা বলে যেতে বলে সেটা ভেবে চিন্তা করে বলে। ওজির যা বলি এক কথা দুবার বলে না। আরো শুনে রাখো বেঈমান, তোর কাছে কন্যা দান করেছে, সেই কন্যাকে বীজ খেয়ে মেরে ফেলবো, তবু তোর মতো লম্পটের কথা তুলে দেবো না। এত বড় কথা কোথায় পড়ে? যাও প্রহরী, এ উজিরকে বন্দি করে নিয়ে যাও অন্ধকার কারাগারে। শোনো বেঈমান, আমাকে বন্দি করে রেখে তোর কোনোদিন কাজ হাসিল হবে না, কোনোদিন না, কোনোদিন না। আর আপনিও সে অন্ধকার কারাগারে বসে আপনার কন্যা মুক্তার বিয়ের উৎসব আনন্দ করুন। একরাম! কিসের জন্য ষড়যন্ত্র করেছ? উজির কন্যা মুক্তাকে চোখে কাপড় বেঁধে সসম্মানে নিয়ে আসবে আমার এই রাজ দরবারে। আমি তাই করছি। রঙে বাজি তুই করিস না রে, পিছে পিরে যা, রঙে বাজি আর করিস না রে, পিছে পিরে যা।
আমি বিশ্বাস করি না বন্ধু। যাও বন্ধু, লোকটাকে তুমি আমি এখনই যাচ্ছি সেনাপতি সাহেব। রূপসী মুক্তা, এবার তোমার এই সুন্দরী দেহটাকে আমি একেবারে ভেঙ্গে চুরমার করে দেব। তারপর বাদশাহ বেগমকে আমি একদিন হত্যা করেছিলাম, আর যদি তোমার পিতাও আমার কাজে বাধা সৃষ্টি করে, তাহলে দেখো আমি এই দুনিয়ার বুক থেকে চির বিদায় করে দিব। মা রূপকুমারী এখন পূর্ণ বয়স হয়েছে, ওদেরকে বিবাহ দিতে হবে। তার আগে এই শয়তানের উপযুক্ত বিচার করুন জাহাপনা। কি অপরাধ করেছে সেনাপতি? রাজকুমারীর পিছনে অনম্বর ছেলেকে লেলিয়ে দিয়েছে, আপনার উঁচু মাথা যেন নিচু হয়ে গেছে। এই তো বড় স্পর্ধা! আমার মেয়ের পিছনে আমার ছেলেকে লেলিয়ে দিয়েছে, তারপরে তার উপযুক্ত বিচার করব। যাও যাও সেনাপতি, এই মুহূর্তে বনমালীর সিংহাসনে এসো, আমায় উপহার দাও, আর সেই মালির বাচ্চাকে এই বন্দি করে নিয়ে এসো। দোহাই ঝাপড়া, দোহাই আপনি আমার ছেলেকে মারবেন না, আমার ছেলেকে মারবেন না। আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি আমার ছেলেকে ক্ষমা করুন। না, না, না! তোমার ছেলে যে যা করেছে সে ক্ষমার অযোগ্য। যাও সেনাপতি, এই বৃদ্ধ শয়তানকে হত্যা করে তারপর রম্পট ছেলেকে নিয়ে আসবে। হ্যাঁ, আমি তাই যাচ্ছি জাহাপনা, আমি তাই যাচ্ছি। এই লম্পট ছেলেকে আমি ধরে নিয়ে আসবো এই রাস্তার বাইরে। চলো চলো বনমালী। এত বড় সাহস এই মালির বাচ্চা! ওই আমার মেয়ে উচিত শিক্ষা দেব, উচিত শিক্ষা দেব। বাগান মাঝে অনেক সুন্দর ফুল ফুটেছে, আমি সেই ফুলগুলো তুলবো আর আনন্দে গান করব। হায় গো ফুল তুলি গো ফুল বাগানে, আমি ফুল মালি। হায় গো ফুল তুলি গো ফুল বাগানে, আমি ফুল মালি। নানান রঙের ফুল তুলিয়া ফুটায় ফুলের হাসি গো,
যুবক, তুমি কি এই গায়েই থাকো? না, আমি রসুলপুরের বস্তিতে থাকি। সেখানে কি করো তুমি? ফুল তুলি আর মালা গাতি। ফুল তোলা কেন তুমি? তোমার কি আর কোনো কাজ নেই? মালির ছেলে, তার আবার আর কি কাজ থাকতে পারে বলুন আপনি? মালির ছেলে, এত রূপ! ওফ, আজকে যদি আমার সজল থাকতো, তারও চেহারা ঠিক সেরকমই হতো। জানি না আমার সজল কোথায় আছে, জামিল কোথায় আছে। আচ্ছা বাবা। আচ্ছা, কি ভাবছেন আপনি? না, ও কিছু না। আচ্ছা বাবা, তোমার তোমার নামটি কি শুনি বাবু? আমার নাম সজল। তোমার পিতার নাম কি? আমার পিতার নাম বনমালী। তুমি বনমালীর ছেলে? আমার পিতাকে আপনি চেনেন? সে তো আর এখন বেঁচে নেই। আমি জানি, কিন্তু তুমি এই দস্যুর কাছে কেমন করে আশ্রয় নিলে? সে অনেক কথা। সুলতানগড়ের সুলতান বাদশার সেনাপতি রাহাত আমার পিতাকে হত্যা করেছে। সেই শয়তান আমাকেও হত্যা করতে চেয়েছিল। আমি কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। তারপরে এসে দস্যু জাফরানের কাছে আমি আশ্রয় নিয়েছি। আচ্ছা বাবা, তুমি তুমি কি আমার সেই দস্যুর কাছে নিয়ে যাবে? আপনি যাবেন? হ্যাঁ, আমি তাই যাব। তাই চলুন। আমার যে দস্যু জাফরানের খুব বেশি প্রয়োজন। তাই চলুন। হ্যাঁ, তাই চলো বাবা, তাই চলো। ভাইয়া, ভাইয়া, এই কে? তুই ভাইয়া ভাইয়া বলে চিৎকার করছিস কেন? ভাইয়া, এই লোকটি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। কে আপনি? এবং আপনার পরিচয়? পরিচয় দেওয়ার মতো আজ আমার কিছুই নেই। আমি যে এক সর্বহারা। পরিবারের পরিচয় ছিলাম নাজির বাদশার মনসবদা গোলাম হোসেন। এখন আজ সেই পরিচয় আমার নেই। এখন এখন যে আমি পদের কাঙ্গা। এই তো সেই গোলাম কাকা। আচ্ছা, আপনার কি কোনো স্ত্রী-পুত্র নেই? না না না, আমার আমার আর কেউ নেই। কিন্তু যাদেরকে নিয়ে আমি ব্যস্ত চেয়েছিলাম, তারা যে আজ কোথায় আমি জানি না। ওহ, বড় দুঃখের বেদনা। দুঃখ বেদনা নিয়ে আজ আপনি পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। সর্দার, আমি এভাবে আর কতদিন পথে পথে ঘুরবো? কতদিন আমি আমার সন্তানদেরকে খুঁজে বেড়াবো? আচ্ছা সর্দার, তুমি কি আমাকে একটু আশ্রয় দেবে? হ্যাঁ, ঠিক আছে, আমি আপনাকে নিশ্চয়ই আশ্রয় দেব। বেশ, খুশি হলাম। এখন এখন তোমার এই ভাইকে আমি যুদ্ধ বিদ্যা শিখে পারদর্শী করে তুলবো। সজল, এখন থেকে ওনাকে তুই কাকা বলে ডাকবি। আচ্ছা, তাই হবে ভাইয়া। এবার চলো আমরা যাই। চলুন কাকা। তাই চলো। একটু